বিনিয়োগ স্থবিরতার পাশাপাশি প্রযুক্তি ও শিক্ষায় গুরুত্ব দিতে ব্যর্থ হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। রাজধানীতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ আয়োজিত কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এই কথা বলেন। শক্তিশালী আইন প্রণয়ন ও বিচার বিভাগ শক্তিশালী হলে বিনিয়োগ বাড়বে বলেও মনে করেন তারা। আর দেশীয় উদ্যোক্তাদের উৎসাহ দিতে নীতি কাঠামো বদল ও বিভিন্ন খাতে সংস্কার জরুরি বলেও মত দেন বক্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অতি সম্প্রতি আবার ডিপি ওয়ার্ল্ডের নতুন আরেকটা স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েছে, তবে দেশে সমুদ্র, বিমান ও স্থলবন্দর সহ কৌশলগত অবকাঠামো ব্যবস্থাপনায় এখনো বিদেশি আধিপত্য রয়েই গেছে। বিনিয়োগে আগ্রহী দেশি উদ্যোক্তাদের কোণঠাসা করার অপচেষ্টা এখনো চলমান, যা জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক। রাজধানীতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ আয়োজিত কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার নিয়ে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে স্থবিরতায় বাংলাদেশ এগোতে পারছে না। বন্দর সহ সকল ক্ষেত্রে দেশের স্বার্থই দেখবে বর্তমান সরকার। ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান বলেন, বিনিয়োগে স্থবিরতা কাটাতে জ্বালানি নিরাপত্তা ও সরকারের নেগোসিয়েশন টিম থাকা দরকার। বর্তমান সরকারের অবশ্যই এটা একটা নীতি যে আমাদের বাংলাদেশের স্বার্থ দেখা, এবং সেজন্য আমি বলেছি আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য আমি নিজেও কথা বলবো। বাংলাদেশে একটা টিম তৈরি করা দরকার যারা নেগোসিয়েশন স্কিল থাকবে এবং তারা একদম চাকরির প্রথম থেকে তার রিটায়ারমেন্ট পর্যন্ত যেন তারা এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করতে পারে। আলোচনায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশে দুর্নীতির ধরন পরিবর্তন হয়েছে। দেশীয় বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি আরো কঠিন এখন। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, দেশের স্বার্থেই ৭১ সাল থেকে যত চুক্তি হয়েছে তা প্রকাশ করতে হবে। ওই যে ওয়ান ম্যান শো যেটা গত ৫৫ বছর যেটা মান্না ভাই বলছেন, উনি সবসময় দেখে আসছেন যে একজন মানুষের কাছে সবকিছু, ওইটার সিস্টেম, ওই সিস্টেম চেঞ্জ না করা পর্যন্ত এই যে কৌশলগত বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ, এসবে আপনারা খুব একটা কিছু আগাইতে পারবো কিনা আমি জানি না। আইন যদি দুর্বল হয় এবং আমাদের বিচারালয় যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমাদের এই বিনিয়োগের জন্য এগুলো সহায়ক হবে না। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, জাতীয় স্বার্থে প্রশাসনকে কাজে লাগাতে চায় সরকার। দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিয়েছেন গুরুত্ব। বাংলাদেশের এই নিজস্ব ভিত্তি নির্মাণ করে তার সাথে বিদেশি বিনিয়োগকে যার একটা সংমিশ্রণ ঘটিয়ে এখানে একটা বিনিয়োগ নির্ভর ইনক্লুসিভ ব্যবস্থা গড়ে তোলার প্রতিজ্ঞা আছে। অর্থনীতি টেকসই করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। ফলে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে নীতিমালা সহজীকরণ ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেন বক্তারা। আমাদেরকে ক্রমাগত নতুন নতুন টেকনোলজির মধ্যে যেতে হচ্ছে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।